পুরুষোত্তম, যেটি একটি বিশেষ মাস। এই মাসে করণীয় ৩৫টি জিনিস নিয়ে চলে এলাম বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করতে। রাতে রাতে সকল বন্ধুদের আমি সায়ন্তনী ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখবার অনুরোধ জানাচ্ছি। এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও, বেশ কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। পুরুষোত্তম মাসের তাৎপর্য। পুরুষোত্তম মাসে করণীয় ৩৫টি জিনিস। পুরুষোত্তম এই পবিত্র মাসটি প্রতি ৩ বছর একবার আসে বন্ধুরা। এই সময়টিকে আধ্যাত্মিক উন্নতির জন্য সবচেয়ে উত্তম বলা হয়। কর্মকাণ্ডের অনুশীলনকারীরা একে মলমাস বলে থাকেন। আবার এই মাসে তারা কোনো পুজো থেকে কোনো রকম জাগতিক ক্রয় লাভ করতে পারেন না, সেই জন্য এই মাসকে মলমাস বলে থাকেন তিনারা। আমাদের আচার্যগণ ব্যাখ্যা করেন যে একে মলমাস বলা হয় তার কারণ এই মাসে সম্পাদিত ভক্তিপূর্ণ কার্যকলাপ পাপের দ্বারা সৃষ্ট ময়লা ও কুলুষতাকে নষ্ট করে। এই মাসকে অধিক মাসও বলা হয় তার কারণ শ্রীকৃষ্ণ এই মাসে তার সমস্ত শক্তি, কৃপা, আশীর্বাদ স্থাপন করেছেন এবং যে কোনো পুণ্যকর্ম থেকে অধিক ফল লাভ করা যায়। এই পুরুষোত্তম মাসে কেবল ভক্তিযোগেই কৃষ্ণ ভক্তি লাভ করা হয়। কৃষ্ণের অতি প্রিয় এই মাসে সকল মাসের মধ্যে পুরুষোত্তম শ্রীকৃষ্ণের প্রিয় মাস বলে ব্যাখ্যায়িত আছে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জগৎ এবং বেদ উভয় স্থানে পুরুষোত্তম মাস পুরুষোত্তম রূপে পূজিত। বিশ্বের জগতের অধিপতি জগন্নাথ দেবও পুরুষোত্তম নামে পূজিত হন। তার আবাস পুরীতে পুরুষোত্তম ধাম নামে পরিচিত হয় এই মাসে। যেমন কৃষ্ণ সকল অবতারের মধ্যে শ্রেষ্ঠ, তেমনি পুরুষোত্তম সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ ও পবিত্র। রামায়ণ তাছাড়া বিভিন্ন শাস্ত্র অনুসারে পুরুষোত্তম মাসের মহিমা রয়েছে বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেন যে পুরুষোত্তম মাস পালনকারীদের আশীর্বাদ যে সমস্ত শক্তি আমারই দেয়া, আমারই রচিত। তিনি আরও বলেছেন, যিনি পুরুষোত্তম মাস পালন করেন তারা অতীতের সমস্ত পাপ কর্মফল বিনাশ হয় তাদের। পুরুষোত্তম ব্রত পালন না করলে কেউ বিশুদ্ধ ভক্তি যোগ করতে পারে না বলেছেন তিনি। এতে উল্লেখিত অন্য সব পুণ্য কর্মর চেয়ে পুরুষোত্তম মাসের মূল্য অনেক বেশি। যে কেউ এই পুরুষোত্তম ব্রত পালন করলে জীবনের শেষে আমার শেষ ধাম গোলক ধামে ফিরে যাবে। দুর্বাসা মুনি ঘোষণা করেছেন যে কেবল এই পুরুষোত্তম মাসে পবিত্র নদীতে স্নান করলে মানুষ পাপ মুক্ত হয়। অন্য সব মাসের মহিমার চেয়ে পুরুষোত্তম মাসের মহিমা অনেক বেশি। পুরুষোত্তম মাসে তীর্থস্থান, স্নান, গঙ্গা স্নান, দান ইত্যাদি এবং শ্রীকৃষ্ণের নাম জপ করলে সকল দুঃখ দুর্দশা দূর হয়, সকল প্রকার পুণ্য লাভ হয় এবং সকল ইচ্ছা পূরণ হয়। ঋষি বাল্মীকি মুনির বক্তব্য করেছেন যে পুরুষোত্তম মাস পালন করলে ১০০টি অশ্বমেধ যজ্ঞের চেয়ে অধিক ফল লাভ হয়। রয়েছে আরও বিভিন্ন মতামত, তবে এবার জেনে নেওয়া যাক যে এই পুরুষোত্তম মাস, এই পূর্ণ মাসে করণীয় ৩৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম সম্বন্ধে। প্রথমেই বলবো বন্ধুরা, ব্রহ্মমুহূর্তে জাগরণের
মুহূর্ত দিয়ে ব্রহ্ম মুহূর্তে আমাদের সকলকে ওঠার চেষ্টা করতে হবে। ভোর 4টে থেকে 5টা পর্যন্ত সময়কে সাধারণভাবে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে। এই সময় ফেস ওয়াশ এবং ফ্রেশ হয়ে নিয়ে ঈশ্বরের নাম জপ আমরা করতে পারি। ঈশ্বরের নাম জপ, শ্রীকৃষ্ণের নাম, রাধারানীর নাম আমরা অবশ্যই করব ব্রহ্ম মুহূর্তে। এই মাসে, বিশেষ করে এই মাসে ব্রহ্ম মুহূর্তে উঠে আমরা ঈশ্বরের নাম জপ করব। যদি কেউ এই ব্রহ্ম মুহূর্তে না উঠতেও পারো, তাহলেও বলবো ঘুম থেকে উঠে সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবে। উঠে ফ্রেশ হয়ে ঈশ্বরের নাম জপ করবে বন্ধুরা। সবার প্রথমে ঈশ্বরের নাম জপ করে আমরা অন্য কোনো কাজে যাবো। ঈশ্বরের নাম জপ করে আমরা পুজো করা হয়তো প্রত্যেক দিন সম্ভব হবে না, একটু কোনো কাজ থাকবে তারপরে পুজো করতে পারো, কিন্তু সবার প্রথমে ঈশ্বরের নাম জপ অবশ্যই করবে। এই পুরুষোত্তম মাসে ঈশ্বর শ্রীকৃষ্ণের নাম জপ করা অত্যন্ত উচিত। যারা 16 মালা করো তারা 33 মালা বা তার থেকেও বেশি করতে পারো। এই মাসে 33 সংখ্যাকে অধিক গুরুত্বপূর্ণ ধরা হয়ে থাকে। 33 সংখ্যার মালা আমরা করতে পারি। আচার্যদের প্রার্থনা, নাম জপ এবং প্রার্থনা আমরা এই মাসে অবশ্যই করব। 33 বার নাম জপ করা বা প্রার্থনা করা বা দীপদান করা, আরতি করা খুব শুভ বলে মনে করা হয়। এই মাসে 33 সংখ্যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। 33 সংখ্যাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে বন্ধুরা। তোমরা সেক্ষেত্রে 33টি ফুলও ঠাকুরকে নিবেদন করতে পারো। 33 সংখ্যাকে অধিক গুরুত্বপূর্ণ বলা হয় এই মাসের জন্য। আমরা যারা মালা করি না, সেক্ষেত্রে আমরা 108 বার ঠাকুরের নাম করতে পারি। 108 বার মহামন্ত্র তোমরা উচ্চারণ করবে এবং গীতা পাঠ করবে। 1টি বা 2টি করে শ্লোক তোমরা গীতা পাঠ করবে। অন্যের ক্ষতি চিন্তা না করা উচিত। খাবার সীমিত রাখা উচিত। আলস্য পরিত্যাগ করা উচিত। এই মাসে অবশ্যই এগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। ঘি দ্বারা প্রদীপ এবং ভোগ লাগানো উচিত। নিষ্কাম কর্ম করা উচিত। অন্য কর্মের থেকে বেশি কর্ম এবং ভক্তিতে বেশি মনোযোগী হওয়া উচিত এই মাসের জন্য। এই মাসে ভগবানের ধামে বাস করাটি ভালো। তবে ভগবানের ধামে আমাদের সবার পক্ষে সবসময় যদি বাস করা সম্ভব হয়ে না থাকেও, এই মাসে চেষ্টা করবে ভগবানের কোনো ধামে ঘুরে আসবার। তুলসী ফল দ্বারা আমরা পুজো করব। ক্রোধ বর্জন করবার চেষ্টা করব। ক্রোধ সবসময় হয়তো বর্জন করতে না পারবো হয়তো, কিন্তু আমরা চেষ্টা করব ক্রোধ বর্জন করার। বৈষ্ণবদের সেবা করবার চেষ্টা করব। বৈষ্ণব সেবা করা এই মাসের জন্য অত্যন্ত ভালো। গীতা ভগবত পাঠ, গরিবদের সেবা করা বা প্রসাদ বিতরণ করা, প্রতিদিন নিয়ম করে হরি কথা শোনা ও পাঠ করা আমাদের এই মাসের জন্য অত্যন্ত উচিত। শুধু এই মাসে বলবো না বন্ধুরা, প্রত্যেক মাসেই, সব মাসেই তোমরা প্রত্যেক দিন হরি পাঠ শুনতে পারো, হরি পাঠ করতে পারো এবং হরি কথা শোনা অত্যন্ত ভালো। সারা বছর জন্য, শুধু এই মাসের জন্য নয়। তবে এই মাসে তোমরা হরি কথা অবশ্যই শুনবে এবং হরি কথা পাঠ অবশ্যই করবে। ঈশ্বরের ধাম ও মন্দির পরিক্রমণ করব এই মাসে বন্ধুরা। বাড়ি, মন্দির এবং গোটা বাড়ি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করবে এবং বাড়ির আশপাশ তোমরা পরিষ্কার করে রাখবার চেষ্টা করবে। আর যেখানে ঈশ্বর থাকেন সেই জায়গাটি সর্বত্র আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝকঝকে করে রাখবো বন্ধুরা।
যে কোনো নদীতে আমরা এই মাসে স্নান করব। যে কোনো নদীতে স্নান করা এই মাসে খুব ভালো। প্রদীপ দান করব। এখানে ঘির দ্বারা প্রদীপ বলা হয়েছে, তবে সম্ভব না হলে তোমরা তেলের প্রদীপও এখানে প্রজ্বলন করতে পারো। তবে আমরা প্রতিদিনই প্রদীপ নিবেদন করার চেষ্টা করব। বৈষ্ণবকে ভোজন করানো এই মাসের জন্য খুব ভালো। সন্ধ্যা প্রদীপ আমরা প্রতিদিন প্রজ্বলন করব। 33টি প্রদীপ বা 33 বার আরতি করা খুব ভালো। একটি প্রদীপ নিয়ে তোমরা 33 বার ঘুরিয়ে আরতি করবে, সেটা খুব ভালো এই মাসের জন্য বলা হয়ে থাকে। 33 সংখ্যাকে অধিক গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই মাসের জন্য। মাতা তুলসী বা আমলকি গাছ থাকলে সেখানে আমরা প্রদীপ জ্বালাতে পারি। 2026 15 জুন সোমবার অবধি রয়েছে এই পুরুষোত্তম মাস। বিশেষ গুরুত্বপূর্ণ এই মাস বন্ধুরা, তোমরা সবাই অবশ্যই ঈশ্বরের নাম জপ করবার চেষ্টা করবে এবং ব্রহ্ম মুহূর্তে উঠেই ঈশ্বরের নাম করবার চেষ্টা করবে। ঈশ্বরের নাম করা, শ্রীকৃষ্ণের নাম করা এই মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ। এই বিশেষ পুরুষোত্তম মাসে করা আমার নিত্য পুজো পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, এবং তার সঙ্গে এই পুরুষোত্তম মাসের তাৎপর্য নিয়ে আলোচনা করলাম তোমাদের সকলের সাথে এই ভিডিওতে। ভিডিওটি পুরোটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে কেমন আছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, এবং তোমরা কোথা থেকে এই ভিডিওটি দেখলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমাদের এইটুকু উপকারেও যদি আসে, তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, ভিডিওর সাথে থেকো। এখানে মা লক্ষ্মীকে এবং বাবা নারায়ণকে একটি আতর আমি দিলাম, যে আতরটি আমি মায়াপুর থেকে কিনে এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং বলবো এই আতরটি অত্যন্ত ভালো বন্ধুরা, অনেকক্ষণ পর্যন্ত স্মেল থাকে। বলতে গেলে পুরো একটা দিনই স্মেল ছিল, এবং সেখান থেকে আনা ধূপকাঠিগুলো অত্যন্ত ভালো বন্ধুরা, স্মেল প্রচণ্ড ভালো। ভগবানকে আমার নিত্যদিন করা আরতি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরতি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও।
আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। এইখানেই আমি ভিডিওটা শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। করুণাময় ঈশ্বরের কাছে এই আমার প্রার্থনা, সকলে অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। সকলকে হরে কৃষ্ণ। তোমরা কমেন্টে অবশ্যই ভক্তিভরে লিখে যাবে রাধে রাধে, হরে কৃষ্ণ।